তোর মাকে বলবি আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে 3 লক্ষ টাকা দিতে। এবার যদি টাকা না পাই তাহলে তোকে আর জীবিত রাখবো না। এই বলে তারিনকে ধাক্কা দিয়ে ফেলে দিল সাদিক। ড্রয়িং রুমে সাদিকের ভাই আর বাবা বসে আছে। সাদিক তাদের কাছে এসে বলল, আজকে যে মার মেরেছি ওর মা কালকেই টাকা নিয়ে আসবে, দেখো কত বড় সাহস। আমাকে বলে একটা টাকাও দিবে না। আমিও তো দেখব টাকা কিভাবে না দিয়ে থাকে। আমরা তো আর আমাদের জন্য টাকা চাইছি না। তুই তো কিছু করিস না, এই টাকাগুলো করলে একটা ব্যবসা করে চলতে পারবি। আর যদি ওর মা টাকা না দেয় বাসায় একটা বাজারও করবি না। না খেয়ে থাকলে আক্কেল ঠিক হয়ে যাবে। ও তো ঠিকই বলেছে, আমাদের তো আর টাকার অভাব নেই। টাকা দিয়ে আমরা কি করব? সবই তো ওর জন্য। হ্যালো মা, সাদিক আজকে আমাকে আবার মেরেছে। আমি সেদিন বলেছিলাম না আমি আর এই বাড়িতে আসবো না, তুমিই আমাকে জোর করে পাঠালে। এখন ওরা 3 লক্ষ টাকা চাইছে। সাদিক নাকি ব্যবসা করবে, টাকা না দিলে আমাকে মেরে ফেলবে বলেছে। এসব কি বলছিস? সাদিক তো সেদিন বলল যে আর এরকম কিছুই করবে না। তাহলে আজ কি করে ও তোর গায়ে হাত তুলতে পারলো? এর আগে যে 1 লক্ষ টাকা দিলাম সেই টাকা কি করেছে? সেই টাকা আমার শ্বশুরের কাছে দিয়েছে। তারাই সব কুবুদ্ধি দিয়ে ওর মাথাটা খারাপ করে ফেলেছে। আসার পর থেকে একদিনও বাজার করেনি, ছিঁড়ামুড়ি খেয়ে আছি। তুমি এসে আমাকে নিয়ে যাও মা। কথাগুলো বলেই তারিন কান্নায় ভেঙে পড়ল। সাদিক আর তার পরিবার তার জীবনটা দুর্বিষহ করে তুলেছে। শরীরের ব্যথায় নড়তে কষ্ট হচ্ছে তার। তারিন কল কাটার কিছুক্ষণ পর সাদিক আসে রুমে। তোর মাকে কি বলেছিস টাকার কথা? আমার মা টাকা কোথায় পাবে সাদিক? আমার বাবা নেই, মায়ের সামান্য চাকরিতে সংসার চলে। এর আগে মায়ের গহনা বিক্রি করে তোমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। এখন টাকা কোত্থেকে দিবে? কেন, তোর বাপের বাড়িটা আছে না? ওটা বিক্রি করলেই তো 8-10 লাখ টাকা পাওয়া যায়। আমি তো আর সব নিচ্ছি না, বাকি টাকা দিয়ে তোর মা আরাম করেই থাকতে পারবে। তারিন অবাক চোখে তাকালো সাদিকের দিকে। ফ্লোর থেকে উঠে সাদিকের সামনে দাঁড়িয়ে অবাক গলায় বলল, বাড়ি বিক্রি করে দিয়ে আমার মা থাকবে কোথায়? ওই বাড়িটাই তো তার একমাত্র আশ্রয়। আমার বাবার হাতে গড়া ওই বাড়ি আমি কিছুতেই বিক্রি করতে দিব না সাদিক। সেই আশা তুমি ছেড়ে দাও। সাদিক তারিনের গাল চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তোর মার মেয়েও কিন্তু একটা। সামান্য বাড়ির জন্য নিজের মেয়েকে তো আর হারাতে চাইবে না। একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, আমার টাকা চাই। কিভাবে আদায় করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আহ সাদিক ছাড়ো, লাগছে আমার। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। টাকা না পেলে তোকে জ্যান্ত টুকরো টুকরো করব। আমি তোমার কাছে আর থাকবো না। প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দিব, তবুও টাকা তুমি পাবে না। আমি আজই বাড়ি চলে যাব। এই বাসা থেকে বেরোতে পারলে তো যাবি, তোর মা আসার আগ পর্যন্ত এই রুমেই বন্দি থাকবি তুই। সাদিক বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল। তারিন কান্নায় ভেঙে পড়ল। তারিনের মা বারবার তারিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বারবার ফোন বন্ধ বলছে। বিচলিত হয়ে সে থানায় কল করলো। পুলিশ তাকে বলল সাদিকের বাসায় যেতে। তারাও এসেছে এখানে। তারিনের মা তৈরি হয়ে বেরিয়ে পড়ল। আমার মেয়ে কোথায়? তারিন, তারিন! চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনার মেয়েকে আমরা মেরে ফেলিনি। এটা ভদ্রলোকের বাসা, আস্তে কথা বলুন। তোমরা কত বড় ভদ্রলোক তা আমার জানা হয়ে গেছে। আবার মেয়েকে নিয়ে এসো, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। তা বললে তো আর হবে না মা। আপনার মেয়ে নিশ্চয়ই আপনাকে সব বলেছে। এভাবে আপনি তারিনকে নিয়ে যেতে পারবেন না। কি বলতে চাইছো তুমি? আমার মেয়েকে আটকে রেখে তুমি আমার থেকে টাকা আদায় করবে? আপনি বসুন বেআইন। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলা যায়? আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি। তারিনের মা বসলো। পুলিশ আসার আগ পর্যন্ত সে উত্তেজিত হতে চায় না। দেখুন, সাদিক আপাতত বেকার, এভাবে তো আর সংসার চলে না। তাই আমরা চাইছিলাম আপনি কিছু টাকা দিয়ে সাদিককে সাহায্য করুন। সাদিক ব্যবসা করে টাকা ইনকাম করলে সব তো আপনার মেয়েরই থাকবে। কিছুদিন আগে যে 1 লক্ষ টাকা দিয়েছি তা দিয়ে কি করেছে সাদিক? এখন আবার 3 লক্ষ চাই। টাকা ইনকাম করে নিশ্চয়ই আপনার ছেলে আমার কাছে রেখে আসে না। তাহলে টাকা কোন মুখে চায়? আপনার মেয়ের জন্যই চাইছি। ওর ভরণ পোষণ করতে টাকা লাগে, সংসারে কত রকমের খরচ আছে, এগুলো আমি কোথা থেকে আনবো? যে ছেলের বউ পালার ক্ষমতা নেই সে ছেলেকে বিয়ে কেন করিয়েছেন বেআই সাহেব? আমার মেয়ের ভরণ পোষণ আমিই করতে পারবো। তারিনকে নিয়ে আসুন, আমি কোনো ঝামেলা চাইছি না। আপনার সাহস তো কম নয়। আপনি আমাদের বাসায় দাঁড়িয়ে আমাদেরকেই হুমকি দিচ্ছেন। হুমকি কোথায় দিচ্ছি? তারিনকে এনে দিলেই তো চলে যাই। অযথা কথা বাড়াবেন না। তারিন কোথাও যাবে না। 1 সপ্তাহের মধ্যে বাড়ি বিক্রি করে টাকা দিয়ে যাবেন। এর হেরফের হলে ফল ভালো হবে না। আপনি শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন বেআইন। বেশি তো না, মাত্র 3 লক্ষ টাকা। বাড়ি বিক্রি করতে সমস্যা হলে আমাকে বলুন। আমার বড় ছেলে তো আছেই, সেই না হয় কিনে নিবে বাড়ি। আমরা তো আছি না কি? ও, তাহলে এই ব্যাপার। বাড়ি কেনার টাকা আছে অথচ ভাইকে দেবার টাকা নেই। শয়তানি বুদ্ধি তো ঠিকই দিতে পারেন, তাহলে টাকা দিতে সমস্যা কোথায়? সাদিক, তুমি বরং তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নাও। আমার মেয়েকে আমি সাথে নিয়ে যাব। আমার মেয়েকে ভরণ পোষণ দিতে হবে না। ইনকাম করে সব টাকা তোমার বাবা ভাইকেই দিও। তারিনের মায়ের কথা শেষ হতেই বাসার মধ্যে পুলিশ অফিসার এলো। স্যার,
আমি আপনাদেরকে কল করেছিলাম। আমার মেয়েকে এরা নির্যাতন করেছে। এখন আটকে রেখে আমার কাছে টাকা দাবি করছে। প্লিজ আমার মেয়েকে বাঁচান। ওকে আমার সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। আপনি শান্ত হন, আমি দেখছি। সাদিক আর তার বাবা ভাই ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তারিন কোথায়? ওকে নিয়ে আসুন। সাদিক গিয়ে ভয়ে ভয়ে তারিনকে রুম থেকে নিয়ে এলো। তারিনের অবস্থা দেখেই তারিনের মা মেয়েকে ধরে কান্না শুরু করে দিয়েছে। পুলিশ অফিসার রেগে কয়েকটা চড়থাপ্পড় লাগিয়েছে সাদিককে। মেয়ে মানুষের উপর পুরুষত্ব দেখাস, তাই না? আয় আমার সাথে দেখা, দেখি তোর গায়ে কত জোর। সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার ঘরে পুরুষ মানুষ নেই বলে আমাদেরকে অভিভাবকহীন ভেবেছিস? মনে রাখিস, দেশের প্রধানমন্ত্রীও একজন মেয়ে। মেয়েদের অবলা ভাবার কোনো কারণ নেই। আপনি চাইলে ওদের নামে নারী নির্যাতন মামলা করতে পারেন। এখন আপনি তারিনকে নিয়ে যান। বাসায় গিয়ে ভাবুন কি করবেন। তারিনের মা তারিনকে নিয়ে চলে গেল। কয়েকদিন পরে, কি ভাবলি, সংসার করবি সাদিকের সঙ্গে? না মা, অমানুষের সাথে সংসার করা যায় না। আমি সাদিক আর ওর পরিবারের বিরুদ্ধে মামলা করতে চাই। তারিনের মা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েকে আর কোনো বিষয়ে জোর করতে চায় না সে। তারিনের মেডিকেল চেক আপ করিয়ে মামলা করে ফেলল সে। ওয়ারেন্ট বের হতেই সাদিক আর তার বাবা ভাইকে পুলিশ অ্যারেস্ট করতে এলে তারিনের ভাসুর তার রূপটাই পাল্টে ফেলল। দেখুন অফিসার, আমাদের মিথ্যা দোষারোপ করা হচ্ছে। আমি আর বাবা নির্দোষ। সাদিক তারিনের গায়ে হাত তুলেছে। আমরা কেউ কিচ্ছু করিনি। সাদিকের বাবা ও তার সাথে সায় জানালো। হ্যাঁ অফিসার, আমার ছেলে ঠিক বলেছে। সাদিক অপরাধী, আমরা তো কিছু করিনি। তাহলে আমাদেরকে কেন থানায় নিয়ে যাচ্ছেন? সাদিক বিস্ময় নিয়ে বাবার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এদের কথাই তো সব করেছে, এখন কিভাবে তাকে ফাঁসিয়ে দিচ্ছে? পুলিশ কারো কথায় কান দিল না, সবাইকে নিয়ে গেল থানায়। একেই বলে কর্মফল, যা একসময় সবাইকে ভোগ করতে হয়।